এক্ষুনি বড় খবর। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে লাইভে চলে এলাম এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। তো ভাই, এতদিন আমরা শুনেছিলাম যে পীরজাদা কাসেম সিদ্দিকী ভোটে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু আমরা বিশ্বাস যায়নি। অনেক মানুষ শুনেছে, কিন্তু আমিও শুনেছি। কিন্তু ভাই, হঠাৎ যে কাসেম সিদ্দিকী রাজনীতি এত ভোটে দাঁড়াচ্ছে, আর মেহেকটা কি, সেটা নিয়ে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরব। তার আগে যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই যে কোনো ভিডিও আপলোড হবে, এই ধরনের ভিডিও আপলোড হবে, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভাই, আপনারা জানেন ঐতিহাসিক সালে সবে 21, 22, 23 3 দিন জলসা ছিল। পীরজাদাদের দরবারে অনেক মিডিয়ারা গেছে, আমিও গেছি। আমি খালি একমাত্র পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকীর দরবারে গিয়েছিলাম। তো আমি দেখতে পাচ্ছি কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যে কাসেম সিদ্দিকীর বাড়িতে কয়েকটা মিডিয়া গেছে। সে মিডিয়াগুলো বলছে এই ব্যাপার আপনি ভোটে দাঁড়াচ্ছেন। তো পীরজাদা কাসেম সিদ্দিকী বলছে, পাবলিক গ্রামের লোক আমার হাত ধরে যদি আমাকে রাজনীতিতে নামায়, আমি কাসেম সিদ্দিকী অবশ্যই আমি ভোটে দাঁড়াবো, যদি এরা আমাকে ভোট দেয়। তারপরে কাসেম সিদ্দিকী অনেক রকম কথা বলেছে, সেটা আমি সব তো আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। কাসেম সিদ্দিকী এটাও বলেছে, এরা যদি আমাকে ভোটে যদি দাঁড়ায় তা আমি দাঁড়াবো, এরা যদি বলে না ভোট থেকে আপনাকে বার করে দেওয়া, মানে ভোটে যদি জিতায় দেয় জিতাবে, হারালে এরাই হারাবে। যদি আমাকে গ্রামের মানুষ যদি বেছে নেয়, তাহলে আমি ভোটে অবশ্যই দাঁড়াবো। কেন? নওশাদ সিদ্দিকী যখন ভোটে দাঁড়ায়, নওশাদ সিদ্দিকী যখন অ্যারেস্ট করে, ওনার মাথায় টুপি ফেলে দেওয়া হয়েছিল, ওনাকে বেইজ্জতি করা হয়েছে, ওনাকে অনেক রকম ওনার উপর টর্চার হয়েছে। ভাই, আপনারা জানেন, তাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। কাসেম সিদ্দিকী এই ধরনের আলোচনা করছে। কাসেম সিদ্দিকী বলছে, আমি সিপিএমকে, আমি টিএমসিকে আমি আনিয়েছি, সিপিএমকে আমরাই করেছি, বাদ করেছি। তো অনেক আলোচনা করছে, যেহেতু যখন সিপিএম যখন রাজত্ব যখন ছিল, তখন কাসেম সিদ্দিকী বলছে আমরাই তো টিএমসিকে আনিয়েছি পশ্চিমবাংলাতে। ভাই, অনেক রকম কথা বলেছে, সেটা আমি আপনাদের কাছে বিস্তারিত সব রকম তো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। জাস্ট একটু কথা বললাম আপনাদেরকে, কাসেম সিদ্দিকী ভোটে দাঁড়াচ্ছে, এটা কিন্তু কনফার্ম। এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল চলছে। কয়েকটা মিডিয়ারা এই ভিডিওটা করেছে, সেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভিউ চলছে। পাবলিক যদি কাসেম সিদ্দিকীকে যদি ভোটে যদি দাঁড় করায়, যদি জিতায়, তাহলে কাসেম সিদ্দিকী ভোটে দাঁড়াবে। ভালো করে বুঝবেন ভাই। কেন আপনারা জানেন এফএস আনারুল মিডিয়া, আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটাই তুলে ধরি, আমার এটাই কাজ। তো ভাই, দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে একটা কথা আপনাদেরকে বলবো আমি, ভাই, আপনারা ন্যায়ের পথে আসবেন, সৎ পথে আসবেন। সেটা আপনারা মানুষ খুঁজে নেবেন, কারা ভালো ব্যক্তি আর কারা খারাপ ব্যক্তি। আসেন, 2024 আসছে, কাসেম সিদ্দিকী ভোটে দাঁড়িয়েছে, কে তাকে ভোট দেবে সেটাই নিয়ে আপনাদের কাছে বিস্তারিত মানুষের কাছে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি পাবলিক যদি চাই, তাহলে কাসেম সিদ্দিকী হাত দুটাকে ধরে তাকে ভোটে দাঁড়াবে, বলছে আমি অবশ্যই ভোটে দাঁড়াবো। তো প্রত্যেকটা ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনারা আমার মূল্যবান মতামত শুনলেন, কিছু কথা বললাম। ভাই, আপনারা জানেন তাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী যে ভোটে দাঁড়িয়েছে, সেটা কি ঠিক? একটা পীরজাদা দাঁড়িয়েছে, সেটা নওশাদ সিদ্দিকী, আর একটা পীরজাদা দাঁড়াচ্ছে, সেটা হলো কাসেম সিদ্দিকী। ভালো করে বুঝবেন ভাই। নওশাদ সিদ্দিকী ভাইজান ভোটে দাঁড়িয়েছে, উনি একটা এমএলএ হয়ে গেছে, ভাঙড়ের এমএলএ বিধায়ক। আবার কিন্তু
আর একটা পীরজাদা নামছে, সেই হলো কাসেম সিদ্দিকী। তো অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন, কাসেম সিদ্দিকী যে কাজটা করছে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। আমি দর্শকের কাছে ভিডিওটি তুলে ধরো, অবশ্যই আপনারা মতামত জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে চোখ রাখবেন।